السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت الأقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন। আমাদের সামনে জমাদিবস সানি মাস শেষের দিকে এবং আগামী জুমা থেকে আমরা রজব মাসের দিকে ধাবিত হব। রজব মানে রমজানের নিকটতম মাস। রজব শাবানের পরেই রমজান। ধারাবাহিকতায় বিভিন্ন জুমার আজকে আমরা আলোচনা করব পিতামাতার হক এবং অধিকার নিয়ে। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সমূহ নিয়ে আজকের জুমায় আমরা আলোচনা করব। পিতামাতা যাদের মাধ্যমে দুনিয়াতে আমরা এসেছি, আমাদেরকে দুনিয়াতে আনতে যে পিতা এবং মাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সমস্ত মানুষ আল্লাহর জমিনে আসার একটাই মাধ্যম, একটাই উপায়, সেটা হচ্ছে পিতামাতা। কি বলেন, ঠিক কিনা? পিতামাতা ছাড়া কারো সন্তান হয় না। কয়েকটা সৃষ্টি ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া দুনিয়াতে এনেছেন, যেহেতু তারা পৃথিবীর প্রথম মানুষ। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মায়ের মাধ্যমে এই দুনিয়াতে বিশেষ নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এনেছেন। তাছাড়া পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মাধ্যমেই নিয়ে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? পিতামাতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নিয়ে এসেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে মানুষদেরকে নিয়ে এসেছেন, এজন্য করে পিতামাতার প্রতি সন্তানদের
অসংখ্য দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুম্মা ক্বালা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? সাহাবী প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা, অতঃপর কার? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কার খেদমত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, এরপরে তোমার পিতা। মুফাসসিরিনে কিরামগণ লেখেন, মুহাদ্দিসিনে কিরামগণ হাদিস কারণে ব্যাখ্যার মধ্যে লিখেছেন, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা এবং একবার বাবার কথা বলেছেন? কেননা তিনটা কষ্ট শুধুমাত্র মাই করে থাকে, বাবা কখনো করেন না। কি কষ্ট? এক নাম্বার কষ্ট হচ্ছে সন্তান পেটে ধারণের কষ্ট, গর্ভধারণের কষ্ট, এটা শুধুমাত্র মায়েরাই করে, বাবারা করে না। দুই নাম্বারে সন্তান জন্ম দেওয়ার কষ্ট, সন্তান জন্ম দেওয়ার সময় প্রচন্ড ব্যথা, প্রচন্ড পেইন, সিজার পর্যন্ত করতে হয় একটা মানুষের। এরকম কষ্ট শুধুমাত্র মাই সহ্য করে, এজন্য নবীজি মায়ের কথা বলেছেন। আরেকটা কি কষ্ট? আরেকটা কষ্ট হলো যখন সন্তান দুনিয়াতে এসেছেন, 2 থেকে 2.5 বছর যাবত পর্যন্ত মাই শুধুমাত্র দুধ পান করিয়েছে। এই তিনটা কাজে মাকে সাহায্য করার, মার সঙ্গ দেওয়ার কেউ